রংপুরের পীরগঞ্জ উপজেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্পে উঠেছে স্বজনপ্রীতির অভিযোগ। জামায়াতের সংসদ সদস্য মোহাম্মদ নুরুল আমিনের ভাগ্নে, ভগ্নিপতি ও অন্যান্য নিকট আত্মীয়দের নামে প্রকল্প দেওয়ার অভিযোগ করছেন স্থানীয়রা। রেজাউল করিম মানিকের রিপোর্ট। টিআর কাবিটা ও কাবিখা প্রকল্প রংপুরের পীরগঞ্জ উপজেলায় 2025-26 অর্থবছরে এই তিন প্রকল্পের বরাদ্দেই স্বজনপ্রীতির অভিযোগ উঠেছে। আর সেই অভিযোগের আঙ্গুল স্থানীয় সংসদ সদস্য নুরুল আমিনের দিকে। প্রতি সপ্তাহে সর্বোচ্চ বার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। স্থানীয়রা বলছেন, উপজেলা সদর ইউনিয়নের তুলারামপুর গ্রামের একটি ওয়াক্তিয়া নামাজ ঘর উন্নয়ন ও মাঠে মাটি ভরাট প্রকল্পে বরাদ্দ দেওয়া হয়েছে 10 মেট্রিক টন গম। প্রকল্পটির সভাপতি করা হয়েছে সংসদ সদস্যের ভগ্নিপতি ইয়াকুব আলীকে। ওই ভগ্নিপতির বাড়ির সামনে রাস্তা মেরামত, গাইডল নির্মাণ ও মাটি ভরাট প্রকল্পে বরাদ্দ দেওয়া হয়েছে 8 মেট্রিক টন চাল। এই প্রকল্পে সভাপতি করা হয়েছে সংসদ সদস্যের ভাগ্নে সালমান শরীফ শাওনকে। আমার এখান যাওয়া পারি না মসজিদে, তাহলে সেটার কাজ নাই। আর যেটা কোনো কাজের দরকার ওটা লোকে যায় না, সেটা গায়ে জোরে এখন কাটিয়ে এখন নিয়ে যাচ্ছে ওখানে। বনাই এমপি হলো, বনাই হয় এমপির। স্থানীয়দের অভিযোগ, প্রকল্পগুলোর অর্থ বরাদ্দের বণ্টনে স্বজনপ্রীতি হচ্ছে, ফলে অনেক এলাকাতেই উন্নয়ন হচ্ছে না। জনগণের কোনো কল্যাণ নাই, সে জায়গায় দিয়ে স্বজনপ্রীতি আত্মীয়তার সম্পর্ক রাখা মোটেই ঠিক হচ্ছে না। 10 টন গম 1,47,000 টাকা, কোনো প্রয়োজনই নেই ওই জায়গায়। উন্নয়ন নিয়ে স্বজনপ্রীতি হচ্ছে, উন্নয়ন আমরা স্বজনপ্রীতি চাচ্ছি না। আমরা চাচ্ছি যে উন্নয়নটা অ্যাকচুয়ালি উন্নয়ন হবে সেটা আমরা চাচ্ছি। তবে এমপির ভগ্নিপতি জানান, প্রকল্পের বরাদ্দের বিষয়ে কিছুই জানেন না। তিনি জানান, তিনি নাকি তার বোনের ভাই এমপি কেও চেনেন না। এমপি সাহেব আমার কেমন হয় না, আমি হলো জামাতের সেক্রেটারি, জামাতের কাজ করি, এমপি চিনি না আমি। এ বিষয়ে সংসদ সদস্য নুরুল আমিনের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হয়, তবে তিনি স্পষ্ট করে কিছুই বলেননি। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জানান, অভিযোগের সত্যতা মিললে ব্যবস্থা নেওয়া হবে। আপনার মাধ্যমে যদি জানলাম, যদি কেউ এই ধরনের কোনো অভিযোগ থাকে আমাদের কাছে দিলে, তাহলে আমরা খুঁটিয়ে দেখবো যে আসলে ব্যাপারটা কোথায়, কিভাবে এটা ঘটনা ঘটছে। সরকারি প্রকল্পের বরাদ্দ যেন জনগণের প্রয়োজনে ব্যয় হয়, সেই দাবি স্থানীয়দের। রেজাউল করিম মানিক, নিউজ 24, পীরগঞ্জ, রংপুর।